এক্সাক্ট এই স্টার্টিংটা আমরা মিস করছিলাম 2025-এ। কেকেআর এর যে আজ ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানে যে স্টার্টিংটা দিল, এই স্টার্টিংটাই কিন্তু 2025-এ কলকাতা নাইট রাইডার্স দিতে পারছিল না তাদের ওপেনিং ব্যাটসম্যানরা, এবং এর জন্যই কলকাতা নাইট রাইডার্সের কিন্তু করুণ অবস্থা হয়েছিল। এবং আজ যেরকম ইন্টেন্স তার দেখালো আজিঙ্কা রাহানে এবং ফিন অ্যালেন, প্রথম 6 ওভারে 13 করে রান রেট, মানে 78 রান। জাস্ট একবার ভেবে দেখো, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন বলার, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন টিম ওয়ানকারের মধ্যে পাচ্ছে না কি করে বল করতে হবে, কি করে লাইন খুঁজে পাচ্ছে না বলাররা ফিন অ্যালেন এবং আজিঙ্কা রাহানের কাছে। ফিন অ্যালেন যেন আমাদের ফিল সল্টের আপগ্রেড ভার্সন হয়ে গেছে। ফিন অ্যালেনের কাছে লেফট শট রয়েছে, ফিন অ্যালেনের কাছে স্পিন খেলারও কিন্তু একটা অন্যরকম ক্যাপাবিলিটি রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি ফাস্ট বোলিং, স্পিন সব দিকে যেন ফিন অ্যালেন কিন্তু একেবারে পুরো পাকাপোক্ত। এবং ফিন অ্যালেন এই বছর কিন্তু সত্যিকারেই বড় কিছু করতে পারে বা বড় কিছু হয়তো করে দেখাবে, যেটা এক্স্যাক্ট আমাদেরকে ফিল্ড সল্ট করে দেখিয়েছিল 2024। এবং যে স্টার্টিংটার জন্যই কিন্তু 2024-এ কলকাতা নাইট রাইডার্স সফলতা পেয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল আইপিএল 2024-এ। কারণ সেখানে সুনীল নারায়ণ এবং ফিল্ড সল্ট এসে কিন্তু ওপেনিংয়েই পুরো প্ল্যান ভেস্তে দিত অপোজিশনের। এবং আজ কিন্তু ঠিক একই করছিল। হার্দিক পান্ডিয়ার মুখ দেখে, রোহিত শর্মার মুখ দেখে বোঝা যাচ্ছে যে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা যে তাদের প্ল্যানকে এক্সিকিউট করতে পারছে না ফিল অ্যালেন এবং আজিঙ্কা রাহানে। এবং আজিঙ্কা রাহানেও কিন্তু ওপেনিংয়ে নেমে কিন্তু বেশ ভালো ব্যাটিং করছে, বিশেষ করে ফাস্ট বলার সামনে। এবং আজিঙ্কা রাহানে যেহেতু ওপেনিংয়ে চলে যাবে, তাই কিন্তু যে মিডল অর্ডারে যে ডট বল বা স্পিন খেলতে যে অসুবিধা, সেই জিনিসটা হয়তো এই বছর আমরা ভুগবো না, বা এই জিনিসটার পিছনে হয়তো এবার আমরা পড়বো না। কে ম্যাচটা দেখছো, উপভোগ করছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং চ্যানেলটিকে নতুন চ্যানেলটিকে ফলো করবা। ধন্যবাদ।